বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবে, কোথা থেকে তোমাদেরকে নিতে হবে, তারপরে নো কপিরাইট সাউন্ড এফেক্ট যেগুলো রয়েছে সেগুলো তোমরা কোথায় খুঁজবে, কোথায় পাবে, তোমরা কোথা থেকে নেবে। তোমরা দেখো, একটা ভিডিওকে প্রফেশনালি এডিট না করতে পারলে তুমি তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবে না। যেমন ব্লগ চ্যানেল রয়েছে, টেক চ্যানেল রয়েছে, গেমিং চ্যানেল রয়েছে, নাটকের চ্যানেল রয়েছে, কমেডি চ্যানেল রয়েছে। প্রত্যেক চ্যানেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা যে দরকার সেটা কিন্তু তোমরা সবাই জানো, ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক সে সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্ট সেগুলো তোমাদের কিন্তু খুব দরকার, কিন্তু তোমরা সঠিকভাবে কিন্তু খুঁজতে পারো না। দেখো, তোমরা তো এখান থেকে ওখান থেকে নিয়ে তোমার ভিডিওতে দিচ্ছ, কিন্তু যখন ভিডিওটাকে আপলোড করছো একটা কপিরাইট ক্লেম চলে আসছে। এই জন্য তোমরা কিন্তু সেখান থেকে কোনো ইনকামই করতে পারছো না। যে মিউজিকটা তুমি সেট করছো বা যেটা তুমি দিচ্ছ তোমার ভিডিওতে সেটা অন্যের দিয়ে দিচ্ছ, ঠিক আছে। তো দেওয়ার ফলে তোমার কি হচ্ছে, তোমার একটা ক্লেম দিয়ে দিচ্ছে, তুমি যেটা ইনকাম করছো সেটা সে নিয়ে নিচ্ছে। তো এখন কথা হচ্ছে যে কোথায় পাবে তুমি একদম পুরো নো কপিরাইট, কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে, একদমই আসবে না, কোনো কপিরাইট কোনো দিন আসবে না। তো এখন আসছে না, আগামী 6 মাসেও আসবে না, আগামী 9 মাসেও, 1 বছরও, 2 বছরও, 5 বছরও কোনো দিন কিন্তু কপিরাইট আসবে না। তেমন সাইট তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো, কোথার থেকে তুমি মিউজিক নিলে তুমি একদম পুরো সিকিওর নিশ্চিন্তায় তুমি তোমার ভিডিওর সঙ্গে সেট করতে পারবে। তো সেটাই দেখাবো, সেই জন্য বন্ধুরা ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখবে। তোমাদেরকে আমি আজকে দুটো জায়গা দেখাবো, সেখান থেকে যদি তোমরা ভিডিও নিতে পারো তাহলে আশা করি তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না, আর স্ট্রাইক তো দূরের কথা। তো চলো, তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য সেটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানো কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, একটা ভিডিওর সৌন্দর্য তখনই হয় যদি সেই ভিডিওকে সুন্দর করে এডিটিং করা যায়। এডিটিংয়ের মধ্যে যদি ভালো মিউজিক, ভালো সাউন্ড এফেক্ট যদি অ্যাড করা যায় তাহলে কিন্তু সেই ভিডিওর মাত্রাটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। সেই জন্য তোমায় কিন্তু নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড এফেক্ট তোমায় কিন্তু নিতে হবে, কিন্তু তোমরা সঠিকভাবে নিতে পারছো না। তো যাই হোক, এখন তোমাদের সবার প্রথম যেটা সেটা হচ্ছে যে ইউটিউব থেকেই তুমি কিন্তু নিতে পারো নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেটা কিভাবে, দেখো, ইউটিউবে চলে যাও। ইউটিউবে যাওয়ার পরে সোজাসুজি এখানটায় লেখো সার্চ বারে NCS লিখে তোমরা এখানে সার্চ করে দাও। সার্চ করার পরে দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা এসছে এখানটায় 33.6 মিলিয়ন। তো এই হচ্ছে মেইন চ্যানেল, ঠিক আছে। এখান থেকে তোমরা চাইলে কিন্তু ভিডিও নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে প্রচুর ভিডিও রয়েছে, 1500 খানা কিন্তু ভিডিও রয়েছে এখানে, 1500 খানা, ঠিক আছে। এখান থেকে যদি তুমি 1500 খানা ভিডিও নিয়ে তোমার ভিডিওতে ইউজ করো কখনো কোনো প্রবলেম হবে না। এই মিউজিকগুলো তোমাকে দিতে হবে তোমার ভিডিওর মধ্যে, তুমি খুব সুন্দরভাবে কিন্তু দিতে পারবে, কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে, তোমায় কিন্তু ক্রেডিট দিতে হবে তোমার ভিডিওর ডেসক্রিপশানে, ঠিক আছে। ক্রেডিট না দিলে কিন্তু কপিরাইট একদম পুরো অনিবার্য। এখন আসছে না তো কি হয়েছে, 3 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, যখন তখন আসবেই, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে যদি ভিডিও নিতে হয়, এই যে মিউজিকগুলো যদি তোমাকে নিতে হয়, তোমার ভিডিওতে সেট করতে হয়, তাহলে তোমায় কিন্তু ক্রেডিট দিতে হবে। তো ক্রেডিটটা কীভাবে দেবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। এখান থেকে আমি একটা ভিডিওতে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি কি করব, একটা ভিডিওকে এখান থেকে ওপেন করে নেব, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ভিডিও নিয়ে নেবে, নিয়ে তারপরে কিন্তু সেই অডিওটাকে কিন্তু ইউজ করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু পজ করে দিই, পজ করে দেওয়ার পরে আমি চলে যাব কোথায়, এর ডেসক্রিপশানে। এর ডেসক্রিপশানে গিয়ে, ঠিক আছে, এখান থেকে তোমার কিন্তু ক্রেডিট দিতে হবে, বুঝতে পারছো। এই যে ডেসক্রিপশানে এখানে কি বলেছে, এই যে ফ্রি ডাউনলোড NCS মিউজিক হেয়ার, এখান থেকে এইগুলো তোমায় কিন্তু তোমার ভিডিওতে দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এই যে কন্টেন্ট আইডি, এই রিলেটেড আইডি, এরকম তোমায় কিন্তু কিছু দিতে হবে, তাহলে কিন্তু কোনোদিন কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে। তোমায় কিন্তু এর ক্রেডিট দিতে হবে যে এই হচ্ছে এই ভিডিও, ঠিক আছে, এই মিউজিকটা আমি নিয়েছি, এর লিঙ্কটা তোমায় কিন্তু তোমার ডেসক্রিপশানে দিতে হবে, ঠিক আছে। এই এখানে যে ডেসক্রিপশন হচ্ছে এখান থেকে তোমরা নিয়ে নেবে, নিয়ে তোমরা কিন্তু দিয়ে দেবে, ব্যাস তোমার কাজ কিন্তু শেষ। কিন্তু আমি তোমাদেরকে এখন বলবো একদম সিকিওর, কোনো প্রবলেম আসবে না কোনো দিন। তো এমন মিউজিক কোথায় পাবে সেটা তোমাদেরকে আমি এখন বলবো। তো NCS এর থেকেও এর থেকে বেটার কোয়ালিটির তোমরা কিন্তু মিউজিক পাবে, সেখানে সঙ্গে সাউন্ড এফেক্টও পাবে, কোনো ভয় নেই। আমি চলে যাচ্ছি একদম পুরো বেরিয়ে এখান থেকে, এবার চলে যাব সোজাসুজি ক্রম ব্রাউজারে। যেহেতু আমার ল্যাপটপ বা কম্পিউটার নেই, আমি ক্রম ব্রাউজারে চলে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে ইউটিউবটাকেই সার্চ করব। সার্চ করার পরে আমি এবার কি করব, এখান থেকে আমি 3 লাইনের মধ্যে ক্লিক করব,
ক্লিক করার পরে আমি ইওর চ্যানেলে চলে যাব। ইওর চ্যানেলে চলে যাওয়ার পরে আমি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যাব। যাওয়ার পরে একটা নতুন পেজ চলে আসবে এখানটাতে আমার সামনে, দেখো চলে আসছে, ঠিক আছে। আসার পরে এবার দেখো এখানটাতে একটা কিন্তু অপশান দেখিয়ে দিচ্ছে যে মিউজিকের, এই যে দেখে নাও এই একটা মিউজিকের অপশান রয়েছে, এখানটায় চলে যাব। এই মিউজিক এখানটায় চলে আসলাম, এটা হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি। এখান থেকে তুমি মিউজিক নিয়ে তোমার ভিডিওতে সেট করো, কেউ দেবে না কপিরাইট ক্লেম। তবুও এখানেও একটু কন্ডিশন রয়েছে, এখানে কিন্তু 2 রকমের মিউজিক পাওয়া যায়, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো আমি। এখান থেকে তোমরা সাউন্ড এফেক্টও নিতে পারবে, এখান থেকে তোমরা মিউজিকও নিতে পারবে, দুটোই কিন্তু পেয়ে যাবে এখানে, ঠিক আছে। তো এই যে এখানটা একটা 3 লাইন রয়েছে, এখানে তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে এখানটা একটুখানি দেখো, তুমি এখানে সার্চ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানটা এই যে দুটো, সরি চলে গেল ওটা, এই যে এখানটায় দেখো দুখানা রয়েছে, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড অর অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। তো তোমাকে সবসময়ের জন্য কিন্তু এই অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এই মিউজিক দেখে তোমাকে নিতে হবে। যদি এই অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড যদি তুমি মিউজিক নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার কোনো দিন কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না। তুমি কিচ্ছু করতে হবে না, জাস্ট মিউজিকটা নেবে, তুমি এডিটিংয়ের সময় তুমি তোমার ভিডিওতে চিপকে দেবে, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই, না ক্রেডিট না কিছু। তোমাকে আমি একটু আগে বললাম যে যদি তুমি এনসিএস থেকে নিচ্ছ তাহলে তোমায় কিন্তু ক্রেডিট দিতে হচ্ছে, তো এখানেও তোমায় কিন্তু ক্রেডিট দিতে হবে যদি তুমি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড থেকে নিয়ে নাও। এই যে দেখতে পাচ্ছ অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, এখান থেকে নিলে কিন্তু তোমায় কিন্তু ক্রেডিট দিতে হবে সেম প্রসেসে একদম, ঠিক আছে। যেটা তোমাদেরকে দেখালাম এনসিএস থেকে কীভাবে তোমাদেরকে যে ক্রেডিট দিতে হয়, ঠিক তেমনভাবে তোমাদেরকে দিতে হবে। আর যদি তুমি এই অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড করে দাও, তাহলে তোমায় কিন্তু কোনো রকম কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে। তো সোজাসুজি আমি বলবো তোমাদেরকে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডের মধ্যে ক্লিক করো। এবার দেখো এখানে যে মিউজিকগুলো আসবে, প্রত্যেকটা মিউজিক সাউন্ড এফেক্ট, এখানে 30খানা পেজ রয়েছে, তোমরা একটা একটা করে পেজ চেঞ্জ করে করে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। প্রচুর মিউজিক এখানটায় কিন্তু রয়েছে, ঠিক আছে। আমি একটু ছোট করে নিয়ে আমি নেক্সট করি। দেখো কত যে মিউজিক এখানটায় রয়েছে তার ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। এখান থেকে মিউজিকও নিতে পারবে, সাউন্ড এফেক্টও নিতে পারবে, বড় ছোট সব রকমের কিন্তু এখানটায় রয়েছে। তো তোমরা এখান থেকে মিউজিক কিভাবে নেবে সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে একটুখানি শুনিয়ে দেখাই। দেখো এখানটায় যদি তুমি কোনো একটা মিউজিকের উপরে ক্লিক করো, তোমরা কিন্তু খুব সহজেই শুনতে পাচ্ছ। দেখো এই যে মিউজিক কিন্তু চালু হয়ে গেছে। তো এটাকে যদি তোমাদেরকে নিতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ যে অপশান লেখা রয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে মুখে বলছি না, কোনো একটা প্রবলেম আসতে পারে ভিডিওর মধ্যে, সেই কারণে, ঠিক আছে। তোমরা সরাসরি এখানে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তোমাদের ফোনে চলে আসবে মিউজিকটা, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু মিউজিক নিয়ে নিতে পারো খুব সহজেই। যে কোনো একটা ক্লিক করবে, চালু করবে, তারপরে তোমরা মিউজিকটাকে নিয়ে নেবে এখানে ক্লিক করে, ঠিক আছে। এখানে ক্লিক করবে, মিউজিক তোমার ফোনে চলে আসবে খুব ইজিভাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি তোমাদের ভিডিওর জন্য মিউজিক নিয়ে নাও তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এটাই তোমরা নিয়ে মানে সিলেক্ট করে তারপর তোমরা মিউজিক এখানে বাজবে, শুনবে, মিউজিক হোক বা সাউন্ড এফেক্ট হোক, যে কোনো কিছু। এই যে দেখো কত রয়েছে সাউন্ড এফেক্ট এখানটায়, দেখো এই যে সাউন্ড এফেক্ট রয়েছে, ঠিক আছে। দেখো কত রয়েছে সাউন্ড এফেক্ট, ঠিক সেম প্রসেসে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে খুব সহজেই, ঠিক আছে। কোনো সমস্যা নেই, কেউ তোমায় কোনো ক্লেম দেবে না, কিচ্ছু দেবে না, ভিডিও ডিলিট করবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট এখানে ক্লিক করো, ক্লিক করলে কিন্তু মিউজিকটা তোমরা শুনতে পাবে, তারপরে কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে মিউজিকটাকে খুব ইজিভাবে, ঠিক আছে। বুঝতে পারলে কিভাবে তোমরা এখান থেকে মিউজিক নিয়ে তুমি তোমার ভিডিওতে সেট করতে পারবে, সবটা তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। তোমরা সবসময় কিন্তু খুঁজতে থাকো কোথায় পাবো নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক, নো কপিরাইট সাউন্ড এফেক্ট, সব তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম একদম নির্দ্বিধায়। এখন নির্ভয়ে তোমরা ইউজ করতে পারো, কোনোদিন কোনো কপিরাইট ক্লেম স্ট্রাইক কিছু দেখতে পাবে না। তো ফাইনালি বন্ধু ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।